আজকে দুপুরে কি কি রান্না করলাম, ম্যাডাম কি বাজার নিয়ে আসলো, ফুল ভিডিওটি দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, কিন্তু ভুলে যেও না। তো এই যে দেখো, সকালবেলা চলে আসছি উঠানে। তো উঠানে এখন রোদ উঠতেছে আস্তে আস্তে, তেমন পরিমাণে উঠে নাই, তবে আস্তে আস্তে উঠতেছে। তো এখন চলে যাব হচ্ছে ঘরে কাজের জন্য। দেখি আমার জন্য কি কি কাজ অপেক্ষা করতেছে, তোমাদের সাথেও শেয়ার করি। ফয়সাল, এই যে ফয়সাল বৈশা রইছে বাত্তা বাত্তা, খালি আকেলি ওইগুলি সিহাদে বাত্তা সুপি বর্তকাল। ও মনে করছে কি ওর ওর বর্তকাল আমি নিয়ে যাবো গেলে হাতে নিয়ে রাখছে। যাকে দেখেন ঘরের অবস্থা, বর্তমানের অবস্থা সব কিছু এলোমেলো হয়ে আছে। তো আমি এগুলো এখনই করব। আর এখানে যে কলা কিনে নিয়ে আসছিল কালকে, এগুলো আমি রেখে দিই, কারণ এখানে থাকলে ফেসাল একটার পর একটা খাইব, খাইয়া পরে সব শেষ করে ফেলাইব। তো এটা আমি রেখে দিই হচ্ছে রান্নাঘরের ভিতরে যে স্টোর রুম আছে, এখানে আমি রেখে দিব। ও হচ্ছে স্টোর রুমে যে ইটা না ছিটকারি, এটা খুলতে পারে না। তারপর অনেক কাজ আছে, যে আমার মালিকে কালকে বাজার করছে, এগুলো সব ওই যে ওখানে ঢালতে হবে, পেঁয়াজগুলো ওখানে রাখতে হবে। তো এগুলো সব গুছাইতে হবে। তো আগে ঘরের কাজগুলো শেষ করি, তারপরে গুছাবো। আর এখানে হচ্ছে আমার ম্যাডাম সকালে ওনার মেয়েদের জন্য আপেল কাটছে। তো আজকে রান্নাঘরে কিছু থালা বাসন নাই, আজকে শুধু এই প্লেট আর এই চাকুটাই, আর কিছু নাই। থালা ভেসাল ও মনে করছে কি আমি রান্না করতে আইছি, বুঝছেন? ওকে লেগে খুশি হয়েছে। ঠিক আছে, সাথেই থাকেন, দেখতে থাকেন, আমি আমার কাজ করি। এই যে এই রুমও আমার গোছানো হয়ে গেল, গুছাই ফেললাম। এখন চলে যাব অন্য রুমে। তো এখানে আমি আমার ম্যাডামের রুমটাও গুছাই নিলাম। খালা ভাইসাল ইতলাম ইতলাম, এখন ড্রয়িং রুমে যাব, এটাও গুছাই নেব। দেখতেই পারতেছো বেসিংয়ে দুইটা বয়ম আছে, এই বয়ম দুইটা এখন আমি সাবান দিয়ে ধুয়ে নিব, সুন্দর করে ধুয়ে রেখে দিব। আর যখন মশলা নিয়ে আসে তখন এইগুলাতে আবার ঢাইলা রাখবো। তো আমি এগুলার ভিতরে যে ভাড়াত মশলা ছিল এগুলা আগে ধুয়ে নিতেছি, পরে এখন আমি এটার ভিতরে সাবান দিব, দিয়ে তারপরে কিছুক্ষণ পরে ভিজায় রাখবো, তারপরে হচ্ছে সুপা দিয়ে ডলে ডলে ফেলবো। তো এইগুলা হচ্ছে অনেক পাতলা, আমার ধুইতে গিয়ে ভয় লাগতেছিল যে আবার হাতেরই লাগা ভাঙ্গা যায় কি না, মানে একদম পাতলা, এত পাতলা কাজ। তারপরে এই যে প্লেট, এগুলো আমি ধুয়ে নিব। আজকে বেশি থালা বাসন নাই, অল্পই ছিল সকালবেলা, তো এইগুলাই আমি ধুইয়া নিতেছি। তো আজকে অন্য দিকের অন্য কাজগুলো করছি, যেহেতু এই কাজগুলো কম ছিল, অন্য কাজগুলো করছি। তো এই যে আমি দুইটা ভিজায় রাখছি, একটু পরে আমি এটাকে ধুয়ে ফেলবো। তারপরে এই যে ফ্রিজে আদা রসুন ছিল যে আগের, ওগুলা দেখলাম যে শুকায় গেছে, আদা নষ্ট হয়ে গেছে, তো ওগুলো ফালাই দিলাম। আর এই যে নতুন আদার যে ম্যাডাম যে বাজার করছিল, নতুন আদা নিয়ে আসছিল, তো এটা আমি পলের থেকে খুলি নাই, আজকে পলের থেকে বের করলাম। তো এখানে আমি আবার সাজাই রাখতেছি। তো আমি হচ্ছে আদা রসুন এক বয়াম করে ব্লেন্ডার করি, ওগুলা শেষ হলে আবার করি। তো এইখানে আমার ম্যাডাম দেখো এই যে নিয়ে আসছিল, মানে উনি ভাবছিল যে এটা ধনিয়া পাতা, কিন্তু এটা ধনিয়া পাতা না, এটা হচ্ছে বাদুনেস বলে। তো বাগদুনেস, এটা হচ্ছে গ্রান নাই কোনো, এটা ঘাসের মতো লাগে। তো এটাতে আমি তরকারিতে দেই না এটা। তো আমি কয়েকদিন রেখে দিয়েছিলাম ফ্রিজে, ম্যাডাম বাজার করার পরে এখন আমি এটাতে ফালাই দিমু, কারণ এগুলো আমি তরকারিতে দিই না, হুদায় ফ্রিজে রেখে কী হবো,
এটা দিলে কেমন জানি ঘাস ঘাস ভাবসা গন্ধ হয়। তারপরে দেখো আমি আমার রান্না বান্না সব কমপ্লিট। আজকে আমি মাগলুবা রান্না করছি, আর মাগলুবার রান্নার ভিডিও আমার চ্যানেলে কিন্তু আরও আছে। আর যে যে নতুন আপুরা মাগলুবা রান্নাটা দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা যে আপু এই রান্নাটা আমি দেখতে চাচ্ছি, তাহলে আমি আবারও এই রান্নাটা তোমাদের জন্য দিব। আর এই রান্নাটা আমার চ্যানেলে আরও কয়েকটা ভিডিও আছে, এর জন্য আমি আর রান্নাটা শেয়ার করি না আজকে। তো দেখো আমার রান্না শেষ, আমি এখন এভাবে বেড়ে রেখা মানে বেড়ে দিছি, ঢাইলা রাখছি। তো ওরা দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে। তো এখানে আমি বড় একটা প্লেটে বাইরে দিছিলাম, এখন এই যে একটা ফয়েল দিয়ে দিয়ে ঢেকে রাখলাম। তো এখন ম্যাডাম আমার আমার ম্যাডাম হচ্ছে 12:30টার সময় আজকে চলে আসছিল, দেখি অনেক ফল অনেক কিছু নিয়ে আসছে। তো বাজার করে নিয়ে আসছে, এর জন্য তাড়াতাড়ি চলে আসছে। উনি আসেও কিন্তু 2:45 বাজে, আজকে 12:30 বাজে, দেখি ওনার ছোট মেয়েরে নিয়ে চলে আসছে। তো এখানে দেখো আমার ম্যাডাম অনেক ফল কিনা নিয়ে আসছে। এখানে ছিল বেদেনা ফল, মালটা ফল, তারপরে 2 কার্টন আম ছিল, তারপরে তরমুজ ছিল, বাঙ্গি ছিল, তারপরে হচ্ছে কি বলে শসা, খাসপাতা, তারপরে এগুলো হাবিজাবি ছিল অনেক কিছুই। তো আমি আবার এগুলো একটু সাজাইয়া ভিডিও নিতেছিলাম তোমাদের জন্য, কারণ এখন ম্যাডামই যাই কিনো ভিডিও করে রাখি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।